আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় সাবস্ক্রাইবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আব্দুল্লাহ এসএস স্টিলের পক্ষ থেকে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে এই বাড়ির চালের কাজটি আব্দুল্লাহ এসএস স্টিল করেছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ব্লু কালার টিন, বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল, লাল কালার টুলি বা টুয়া বা মটকা ডালা, যে ভাষায় এটা বলেন কেন, টিনের ভাষা কিন্তু এক। টিন সারা বাংলাদেশেই টিনকে টিন বলা হয়, আর আমরা যেটাকে টুলি বা টুয়া বলি সেটা বিভিন্ন জায়গায় মটকা বা ডালা বলা হয়। এই ঘরটি সম্পূর্ণ বিএসআরএম স্টিল 4.5 মিলি অ্যাঙ্গেল দিয়ে করা। 4 মিলি অ্যাঙ্গেল দিয়ে এই বাড়ির কাজটি করা। অবশ্যই সম্পূর্ণ বাড়ির ভিতরে এবং বাইরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। ভিডিওটা প্রায় 6 মিনিট, কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন ছোটো চৌচালা মণিপুরি চালের যে ডিজাইন হয়, কেঞ্চি চাল আমরা বলি, সেই কেঞ্চি চালের ডিজাইন, এবং ঘরের ভিতরে কিভাবে আমরা রুয়া বা কুড়ো বা পাইলিং বা সেফটি দিচ্ছি অবশ্যই দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে। ভালো মানের গেলকু কোম্পানির এই টিনগুলা, ব্লু কালার গেলকু স্টিলের এই টিন দিয়ে এই বাড়ির কাজটি করা। আপনারা যে কোনো ব্র্যান্ডের টিন দিয়ে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে এরকম বসত বাড়ির কাজ করতে পারেন। গ্রামের বাড়িতে যে ঘরগুলা করা হয় সেগুলো এরকম ডিজাইন হয়। এজন্য এই বাড়ির কাজটি আমরা কিছুদিন আগে করেছি, এখন ভিডিও করা হলো। আমরা কিন্তু লোহার অ্যাঙ্গেল দিয়ে রং সহকারে টিন লাগানো কাজটা করে থাকি আব্দুল্লাহ এসএস স্টিল। আমি আপনাদেরকে সম্পূর্ণ বাড়ির ভিডিও দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আর এই বাড়িতে কত পিস অ্যাঙ্গেল লাগছে, কত মিলি এবং কি কি টিন লাগছে, কত সাইজ, ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমি সব কিছু বলে দেবো ইনশাল্লাহ। এই বাড়িটির লম্বা হচ্ছে 45 ফিট, পাশে হচ্ছে 15 ফিট। 15 ফিট বাই 45 ফিট বাড়িটি। 3টি রুম আছে এই বাড়িতে। 3টি রুমের কাজ করা হয়েছে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মণিপুরি চৌচালা ডিজাইন। লাল এবং ব্লু কালার, দুটা কালার কিন্তু দেওয়া হয়েছে ডিজাইন করার জন্য। অবশ্যই আপনারা ভালোভাবে দেখেন। আপনারা অন্য কালার দিয়েও করতে পারেন বা এক কালারও দিতে পারেন। যেহেতু ব্লু কালার এবং লাল কালার দিয়ে বাড়িটি সুন্দরভাবে সাজানো হয়েছে মণিপুরি চালের ডিজাইন। আবারও বলছি, এটাই যারা আমাদেরকে কল দেন, আসলে অনেকেই চৌচালা ডিজাইন, কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হয়, এটা খেয়াল রাখবেন। একটি জেলায় হয় শুধু চৌচালা, আর আমাদের দিকে বেশি হয় মণিপুরি চৌচালা। এটা আমাদেরকে হোয়াটসঅ্যাপের ছবি পাঠিয়ে দিলে আমরা সহজে বুঝতে পারি। এখানে যে টিনগুলো লাগানো হয়েছে সেগুলো হচ্ছে 510 mm মোটা, 510 mm মোটা টিন। আর টুলিগুলো হচ্ছে লাল, টুলিগুলো 510 mm। গেলকো স্টিলের এই টিনগুলা। আর আমরা যে টিনগুলা ব্যবহার করেছি সম্পূর্ণ মেশিনের মাধ্যমে টিনগুলা বসাইছি, পানি পড়ার কোনো চান্স নাই। 100% গ্যারেন্টি দিয়ে আমরা কাজ করি, পানি পড়বে না ইনশাআল্লাহ। আপনারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ি করতে চান আব্দুল্লাহ এসএস স্টিলের সাথে যোগাযোগ করুন। ভিডিও স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এখন আপনাদেরকে আমি বলবো যে 45 ফিট বাই 15 ফিট এই ঘরেতে চালের টিন আমরা ব্যবহার করেছি 10 ফিট টিনের ছাউনি, এবং ছোটো চৌচালা মণিপুরি ডিজাইনে আমরা ব্যবহার করেছি 7 ফুট টিনের ছাউনি। এখানে আমাদের 32 পিস টিন লাগছে 10 ফিট করে সোজা, এবং মণিপুরি চালের জন্য আমাদের টিন লাগছে 13 পিস 7 ফিট করে। আশা করি আপনারা 45 ফিট বাই 15 ফিট ঘরেতে কত পিস টিন লাগছে হিসাবটা লিখে রাখবেন যাদের প্রয়োজন হয়। মণিপুরি চালের জন্য আমরা 7 ফুট করে টিন ব্যবহার করেছি 13 পিস, 32 পিস টিন ব্যবহার করেছি মেন 2 চালের জন্য 10 ফিট করে। এখানে দেখতেই পাচ্ছেন আমরা 9 ফুটের যে টুয়াগুলো হয় ডালা মটকা, ডালা ব্যবহার করেছি আমরা 9 পিস। 9 ফিট লম্বা করে 9 পিস ডালা আমরা ব্যবহার করেছি এখানে। আর এখানে একটি প্লেন শিট ব্যবহার করেছি 3 ফিট বাই 6 ফিট লাল কালার।
এটা তো আপনার মণিপুরি চালের যে ভিতরে গ্যাপটা থাকে হাওয়াই টুলি বা হাওয়াই বেলকি বলা হয়, সেখানে আমরা এটা ব্যবহার করেছি। আর আমরা এই ঘরেতে যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করেছি, সম্পূর্ণ অ্যাঙ্গেলগুলা বিএসআরএম বিএসআরএমের দেড় অ্যাঙ্গেল 4 মিলি অ্যাঙ্গেল। 4 মিলি অ্যাঙ্গেল ওজন 13 কেজি, প্রায় 13 কেজি করে আমরা এখানে 48 পিস অ্যাঙ্গেল ব্যবহার করেছি। 48 পিস অ্যাঙ্গেল আমরা ব্যবহার করেছি। এখানে আমরা 630 কেজি বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল ব্যবহার করেছি 4 মিলি। যদি সেখানে 3 মিলি দেওয়া হতো তাহলে অ্যাঙ্গেল আরও কম লাগতো, প্রায় 500 কেজির নিচে লাগতো, 480 কেজি অ্যাঙ্গেল লাগতো। এজন্য 480 কেজি দিয়েও করা যাবে 1.5-3 মিলি। আর যদি আপনি 1.5-4 মিলি দেন তাহলে 630 কেজি লোহা লাগবে এই গড়েতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো, রিপ্লাই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আব্দুল্লাহ স্টিলের পাশে থাকেন।